সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি লাইভ টিভি তানবীর হারকিনালের পক্ষ থেকে। আর বরাবরের মতন দিয়ে আপনাদের সাথে আছি আপনাদের ছোট ভাই মোহাম্মদ তানবীর শেখ। কথায় কথায় মারি ব্রেক। ঘটনা হচ্ছে ভাই, আমি বর্তমানে আছি গাজীপুর জেলার কালিয়াকুর থানায়। আর এই জায়গাতে নাকি মাটি ফাটে বেশ সুন্দর এখন দেখার মতন দিয়ে বিল বার আছে, যে বিলের নাম নাকি মকস বিল। আর আজকে মূলত সেই বিলতে যাচ্ছি ভাই। শুরুতে গাজীপুর রেল লাইনের পাশে শালবনের মধ্যে টুকটুক করে আমাদের টমটম হেলিকপ্টার খেলনা ওলপানা সামন দিকে আগাচ্ছি। আর এই মুখে টমটম হেলিকপ্টার খেলনা ওলপানা আগাতে দেখতে পাই এই জায়গাত বাস আর ট্রাকের সাথে দৌড়ো চোকাম কমই না। যাই হোক ভাই, তারপরে আবারও আজারে ভাজলামো কথা বাদ দিয়ে উল্পালাম টুকটুক করে আবারও আমরা সামন দিকে আগান শুরু করছি। দেবা হে দেখা মিলছে সেই মকস বিলের। যদিও আমি যে সময় আছি এই সময়ে এই বিলত বর্তমানে পানি নাই বললেই চলে, কিন্তু তারপরও এই জায়গাটা কিন্তু বেশ সুন্দরই লাগে। সুবাহান আল্লাহ, আল্লাহর সৃষ্টিতে ভাই এতটা সুন্দর যেটা আপনার চার দেওয়ালের মধ্যে বন্দি না হয়ে ঘুরে বেড়ালে বুঝার পাবেন। আর আজকের মজার বিষয় হচ্ছে এই বিলটা প্রথম দেখাতে আমি প্রথমেই মনে করছি এটা মনে হয় আমাদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সেই মিনি নিকলির বিল, মানে আমাদের নুল্লির বিলের কথা করছি ভাই। আর আজকে টমটম হেলিকপ্টার পাইলট হিসেবে আমাদের সাথে আছে আমার মামাতো ভাই দুলন ভাইয়া। আর আজকে আমি তারই সাথে কিন্তু মকস বিলটা ঘুরে দেখবো। আমরা প্রায় হাফ দেড় সেকেন্ড পর চলে আনো মকস বিলের পাঞ্জরাতি দেখা মিলছে মকস বাজারের। আর এই বাজারের দোকানত আজকে আমরা আমাদের টমটম হেলিকপ্টার এখানে ল্যান্ড করে থামলো। তারপরে এই জায়গা আমাদের দুইজনের জন্য আদে ভিন্ন ধরনের একটা খাবার, যার নাম নাকি মাটা করে কয়। এর নাম কি কি করে কয় না মকস বিল। এই মাটা 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 খাচ্ছি। ঠিকঠাকই মনে হচ্ছে, ভালো লেগেছে। তবে লাচ্ছি লাচ্ছি একটা ফ্লেভার আছে, লাচ্ছি লাচ্ছি একটা ফ্লেভার আছে। আর এই মাটা জীবনের বয়সে প্রথমবার আজকে আমি খাচ্ছিলাম, যেটা খাইতে বেশ ভালোই লাগছিল, তবে লাচ্ছি লাচ্ছি একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল। যাই হোক, এখন আমরা আমাদের টমটম হেলিকপ্টার এখানে আবারও স্টার দিয়ে টুকটুক করে সামন দিকে আগান শুরু করছি। আর এই জায়গাতে উল্পানা সামন দিকে আগাতে আগাতে আমার মামাতো ভাই দুলন ভাইয়ের জীবন কাহিনী সম্পর্কে কিছু শুনলাম। মজার বিষয় হচ্ছে মামাতো ভাই আমাকে বলল মামাতো ভাই নাকি স্কুল লাইফে একটা প্রেম করেছিল, যেটা সম্পর্কে দুইজনের বাড়িতে জানাজানি হয়েছিল। তবে দুঃখের বিষয় হচ্ছে ভাই, মেলা কিছু করার পর মেয়ের বাড়িতে রাজি হয়ে যায়, কিন্তু মামাতো ভাইয়ের বাড়িতে কেউ রাজি হচ্ছিল না। এই বিষয়টা মেলা দিন ধরে চিন্তা ভাবনা করতে করতে মেয়ের বাড়ি থেকে মেয়েটার বিয়ে হয়ে যায়। মামাতো ভাইয়ের বাড়িতে সিদ্ধান্ত নেয় মামা মামি যে মামাতো ভাইকে বিয়ে দিয়ে দিবি। জিঙ্গা কথা সিঙ্গা কাজ, মামাতো ভাইয়েরও বিয়ে হয়ে যায়। কিন্তু মামাতো ভাই প্রথমে থেকে বিয়ে করবে চাচ্ছিল না, মানে ওই যে পাগল প্রেমিক আছে না এক প্রকারে, সিঙ্গা একজন মানুষ। এই মামাতো ভাইয়ের সাথে আজকে প্রথম দেখা হওয়ার সাথে মামাতো ভাই গেলে আমাকে এই কথাগুলো বারবার খুলে করছিল। আর তাতে করে আমি বুঝতে পারবো ভাই মামাতো ভাই আসলে সেই মানুষটাকে বেশি ভালোবাসিছিল। আর আজকের ঘটনাটা আপনাকে খুলে করার উদ্দেশ্য হচ্ছে একটাই, এগুলো ছোটখাটো ঘটনার থেকে আমি মনে করি আমাদেরও কিছু শিক্ষা নেওয়া উচিত। যাই হোক, এখন আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হয় ইনকারা প্রাকৃতিক জায়গাতে আসলে কিন্তু এগুলোর কথা খুলে করলে মনটা অবশ্যই কিন্তু হালকা হয়ে যায়। তবে এখন বিষয় হচ্ছে এই জায়গাত বিল, যেহেতু এটা মক্স বিল নাকি বিল, যাই হোক যেটা তো জানবেই পেলেন। এই যে গাড়ি আমরা থামে থুজি, এটা হচ্ছে পাকা রাস্তা। রাস্তার আমরা সাইড দিয়ে একটা ঘটনা হয়েছে, সেটা আপনাকে খুলে করছি, গাড়িগুলো যাক। এই যে দেখেন, রাস্তা যখন হয়েছে তখন যে কোন প্রাণী এদিক দিয়ে বাকি গেছে নাকি হাতি টাড়ি গেছে, পুরোটা দেখেন রাস্তার মধ্যে। রাস্তা যখন হয়েছে পুরোটা দেখেন, মানে শিয়াল টেল গেছে, রাত্রিরে হয়তো রাস্তাটা করছে। 2-3 জায়গায় এরকম দেখলাম, কিসের পাওয়া বলে মনে হচ্ছে এটা। যাই হোক, ওইখানে কমেন্ট করে জানেন। আর এই বিষয়টা খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেঙ্গা লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। যদি করে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও আপনাদের সাথে দেখা হবে নয় নতুন ভোত্রা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবারে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।